কলকাতাবাসী মানুষেরা যখন বাড়ির কাছাকাছি সমুদ্র তীরবর্তী কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা ভাবেন, তখনই কিন্তু তাদের মাথায় সর্বপ্রথম আসে দীঘার কথা। আর আজকে এই দীঘারই বেশ কয়েকটা সি ফেসিং হোটেলের সন্ধান দিতে আমি আপনাদের কাছে চলে এসেছি। যে হোটেলগুলো দেখাবো সবকটা হোটেলেরই ট্যারিফ, কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন থাকবে ডেসক্রিপশন বক্সে, তাই ডেসক্রিপশন বক্সটা ফলো করতে কিন্তু কোনো রকমেও ভুলবেন না। আজকে প্রথমেই যে নিউ দীঘার হোটেলটাতে আমি ভিজিট করছি, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল বিচ ভিউ। রাতের অন্ধকারে তো এই হোটেলটা দেখতে দারুণ লাগে, দিনের বেলাও কিন্তু খুবই সুন্দর লাগে এই হোটেলটা। তো চলো আগে এই হোটেলের রিসেপশনটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে আর কি আছে না আছে সেই সব কিছুই তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা রিসেপশন, বেশ বড় সাইজের একটা রিসেপশন। আর এই হোটেলে আর একটা প্লাস পয়েন্ট রয়েছে, এই হোটেলে কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে। বয়স্ক মানুষ বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এই লিফট থাকাটা অত্যন্ত জরুরি। এই যে রিসেপশন দেখতে পাচ্ছ, এর পাশেই রয়েছে এদের রেস্টুরেন্ট। আগে রেস্টুরেন্টটা তোমাদের দেখিয়ে দেবো, তারপর যাব লিফটে করে এদের যে রুমস রয়েছে সেই রুমসগুলো দেখাতে। আর যতগুলো হোটেল দেখাবো প্রতিটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর ট্যারিফ কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই যে এখন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। এবারে আমরা দেখে নেব হোটেল বিচ ভিউ এর প্রথম যে রুমটা, সেই রুমটা দেখাচ্ছে। এটা একটা সি ফেসিং রুম। এই রুমেতে 4 জন অ্যাডাল্ট তো ভালো করে থাকতে পারবে। সুন্দর এখানে সোফার ব্যবস্থা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, রয়েছে এলসিডি ফ্যানেরও ব্যবস্থা রয়েছে, এসিরও ব্যবস্থা রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, যেগুলো দেখে আমার বেশ ভালো লাগলো। আর এই রুমের সাথে কিন্তু দারুণ একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনি থেকে একদম সামনের দুর্দান্ত ভিউ তোমরা পেয়ে যাবে, এই যেমন এই আমি পেয়েছিলাম। দেখো কি সুন্দর সামনে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, দেখতে দুর্দান্ত লাগছিল। এই রুমটা তো দেখিয়ে দিলাম। এই রুমের মধ্যে রয়েছে একটা বড় সাইজের মিরার, একটা ওয়ার্ড্রপও রয়েছে, লাগেজ রাখার জায়গাও রয়েছে। আর এই রুমের সাথে রয়েছে এই ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। বাথটাব রয়েছে, কমোড, ফসেট রয়েছে, শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, গিজার রয়েছে, যা যা থাকা দরকার সব অ্যামিনিটিস রয়েছে। বিশাল সাইজের একটা মিরারও রয়েছে, ওয়াশ বেসিনও রয়েছে। এবারে চলো এই হোটেলের অন্য আরেকটা রুম তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এবার যে রুমটায় ঢুকছি, রুমটা হচ্ছে রুম নাম্বার 205। এই রুমটাও কিন্তু বড় সাইজের রুম, 2 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চা এখানে থাকতে পারবে। সোফা, সেন্টার টেবিল রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, সেন্ট্রালাইজড এসি রয়েছে, এদিকে বড় মিরার, এলসিডি সব কিছুই রয়েছে। এই রুমের সাথে একটা সুন্দর ব্যালকানিও রয়েছে। এই ব্যালকানি থেকেও কিন্তু তোমরা ভিউ পেয়ে যাবে, মানে সাইড ভিউ পাবে রুমটা থেকে। আবার ব্যালকানিতে চেয়ার দেওয়া রয়েছে, বেশ সুন্দর এই রুমটা। এই হোটেলের মোটামুটি সব কটা রুমই কিন্তু খুবই সুন্দর। তোমরা যদি নিজেরা নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে এদের পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, একটা সুন্দর ওয়াশরুমেতে যা যা থাকা দরকার সবই এই ওয়াশরুমেতে রয়েছে। এইবারে যে হোটেলটা দেখাচ্ছি, হোটেল ইয়েস রিজেন্সি, একদম ওই বিচ ভিউ হোটেলের পাশেই রয়েছে ইয়েস রিজেন্সি। এই হোটেলের রিসেপশনটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আর যা যা আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ইয়েস রিজেন্সির রিসেপশন। এটা হচ্ছে হোটেল ইয়েস রিজেন্সির রেস্টুরেন্ট, বেশ বড় সাইজের একটা রেস্টুরেন্ট এদের রয়েছে। এই হোটেলেরও কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে। এবারে এই হোটেলের প্রথম রুমটা দেখাচ্ছে, রুম নাম্বার 404। বেশ বড় সাইজের একটা রুম, নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা শুতে পারবে। বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, একটা টেবিল রয়েছে, রয়েছে চেয়ার রয়েছে, এলসিডি, একটা সুন্দর ব্যালকানি রয়েছে যেখান থেকে দারুণ সামনের ভিউ তোমরা পেয়ে যাবে। খুবই সুন্দর এখান থেকে ভিউ। এই রুমের মধ্যে বিশাল সাইজ একটা মিরার রয়েছে, রয়েছে একটা মিনি ফ্রিজ, বড় মিরার রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, সব কিছুই রয়েছে। খুবই সুন্দর একটা হোটেল।
মোটামুটি এই লাইনে যে যে হোটেলগুলো রয়েছে সব হোটেলই কিন্তু খুবই সুন্দর। এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, কমোড, ফার্স্ট রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, বিশাল সাইজের মিরার রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, এইদিকে গিজার রয়েছে, শাওয়ার, ট্যাপ সব কিছুই রয়েছে কিন্তু এই রুমটার মধ্যে। এইবারে এই হোটেলের আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও কিন্তু খুবই সুন্দর রুম। মোটামুটি একই টাইপের রুমগুলো, যথেষ্ট বড় রুম, সব রকমের অ্যামিনিটিস রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে। এই রুমটাতে 4 জন অ্যাডাল্ট আর 2 জন বাচ্চা তো ভালো করে শুতে পারবে। মিনি ফ্রিজ রয়েছে, ওয়ার্ড্রপ, সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, রয়েছে বেড সাইড টেবিল, রয়েছে ইন্টারকাম। এই রুমের মধ্যে একটা বড় সাইজের মিরার রয়েছে, আর এই রুমের সাথে রয়েছে একটা ব্যালকানিতে কিন্তু চেয়ার দেওয়া রয়েছে। কিন্তু এই যে ব্যালকানি রয়েছে এখান থেকে কিন্তু সেরকম খোলা ভিউ পাওয়া যাবে না। এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন সুন্দর একটা ওয়াশরুম যেমন থাকা দরকার। এই হোটেলে যে স্টাফেরা ছিলেন তারা আমাকে রিকোয়েস্ট করলেন যে এই হোটেলে একটা রুফটপ রয়েছে, সেখান থেকে নাকি দুর্দান্ত ভিউ পাওয়া যায় এই সমুদ্রের। তা আমি সেই লোকটা সামলাতে না পেরে চলে গেলাম রুফটপেতে। সত্যি ওনারা কিছু ভুল বলেননি, গিয়ে দেখলাম দুর্দান্ত ভিউ, যেমন আমি দেখলাম এখন আপনাদেরকেও আমি দেখ। এরপরে যে হোটেলটা দেখাচ্ছি ঠিক তার পাশেই সিবার্ড ওয়ান। রাতের অন্ধকারে তো দারুণ লাগে, আবার দিনের আলোতেও কিন্তু ভালো লাগে। এদেরও কিন্তু লিফট ফেসিলিটি রয়েছে। চলুন এই হোটেলের রিসেপশন দেখে নিই, রেস্টুরেন্ট দেখে নিই, তারপরে এদের রুমগুলো দেখাবো। এইটা হচ্ছে এদের লবি এরিয়া, এখানে বসে আপনারা একটু টাইম স্পেন্ড করতে পারেন। এবারে চলুন এই সিবার্ড ওয়ানের প্রথম রুমটা যেটা দেখালেন দাদা, সেই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। রুমের মধ্যে একটা বড় সাইজের বেড রয়েছে, টেবিল রয়েছে, এলসিডি, 2টো সিঙ্গেল সোফা রয়েছে, বিশাল সাইজের মিরার রয়েছে, লাগেজ রাখার জায়গা রয়েছে, মিনি ফ্রিজ, 2টো চেয়ার দেওয়া রয়েছে, ওয়ার্ড্রপ। এই রুমের সাথে কিন্তু একটা ব্যালকানি রয়েছে যেটা সাইডের দিকে রয়েছে। এই সাইড থেকে কিন্তু সেইভাবে ভিউ পাওয়া যাচ্ছে না। রুমের মধ্যে এসি তো রয়েছে, তাছাড়া কিন্তু আবার ফ্যানও রয়েছে, সুন্দর করে ফল সিলিং করা। এই রুমের সাথে এই যে ওয়াশরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরার রয়েছে, কমোড, ফাসেট, গিজার, শাওয়ার, ট্যাব, বাকেট, মাগ, যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু রয়েছে এই রুমটাতে। এইবারে যে রুমটা দেখাবো এই সিবার্ড ওয়ানের একটা সুইট রুম আপনাদের দেখাবো, যেখানে 2টো ইন্টারকানেক্টিং রুম রয়েছে, 2টো ওয়াশরুম রয়েছে, 2টো ব্যালকানি। এই হচ্ছে রুমের বেড, পরিষ্কার পরিচ্ছন্ন বেড, মিডিয়াম সাইজের রুম, খুবই যে বড় তা বলবো না। আর এই যে ইন্টারকানেক্টিং রুম রয়েছে যেখানে এলসিডি রয়েছে, বড় মিরার রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, 2টো সিঙ্গেল সোফা রয়েছে। এই হচ্ছে বেড, এইটা হচ্ছে মাস্টার বেডরুম। আর এদিকে এসি রয়েছে, ফ্যান, সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। সাইডের দিকে কিন্তু একটা ব্যালকানি, যেখান থেকে খুব একটা ভিউ ভালো আপনারা পাবেন না। আর এই হচ্ছে রুমের কন্ডিশন। আর এবার ব্যালকানি থেকে কেমন ভিউ রয়েছে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রন্টে যেহেতু নয় সেই কারণে সেইভাবে যে খুব সুন্দর ভিউ পাবেন সেটা আমি কখনোই বলবো না, কারণ আমি সেইভাবে ভিউ পাইনি। এই হচ্ছে সাইডে এদের পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়ি নিয়ে এলে এখানে পার্কিং করতে পারবেন। এটা গেল এই সিবার্ড ওয়ানের একটা সুইট রুম। এবারে এদের যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই ওয়াশরুমটাও ঠিকঠাক, একদম লেটেস্ট অ্যামিনিটিস যে সেটা বলবো না, ঠিকঠাক। রুমের মধ্যে এলসিডি রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আগের যে 2টো হোটেল দেখালাম তার থেকে এটা একটু পুরনো। আর এইটা হচ্ছে আর একটা ওয়াশরুম, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ছোটখাটোর মধ্যে এই ওয়াশরুমটা রয়েছে। এবারে চলুন কমন ব্যালকনিটা দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু সুন্দর সামনের ভিউ পাওয়া যাচ্ছিল।
এবারে এই হোটেলের সাথে যে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেল সিবার্ডের পাশেই রয়েছে হোটেল জয়রাম গোল্ডেন বিচ। এবার এই হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই হচ্ছে এই হোটেলের রিসেপশন। এদেরও কিন্তু লিফটের ফেসিলিটি রয়েছে। এবারে যে রুমটা দেখিয়ে দিচ্ছি এদের, এটা হচ্ছে 6 বেডের রুম। সুন্দর করে ফল সিলিং করা, ওয়ার্ড্রপ রয়েছে, এলসিডি রয়েছে, সুন্দর একটা বড় সাইজের মিরার রয়েছে। মোটামুটি 6 জন অ্যাডাল্ট আর 3 জন বাচ্চা থাকতে পারবে। আর রুমের সাথে এই সাইডে এই ব্যালকনি রয়েছে। এই সাইড থেকে ভিউ পাওয়া যাবে, মোটামুটি ভিউ, খুব যে ভালো ভিউ তা না। আর এই রুমের সাথে এই ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, বড় সাইজের ওয়াশরুম, কমোড, ফসেট রয়েছে, ওইদিকে গিজার, সব কিছুই রয়েছে। এবারে আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই রুমটা ডাবল বেডরুম, 2 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা থাকতে পারবে। রয়েছে এলসিডি, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বড় সাইজের একটা মিরার রয়েছে। আর এই রুমের সাথে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে চেয়ার দেওয়া রয়েছে। এটা থেকেও কিন্তু ওই সাইডের ভিউ পাওয়া যাচ্ছিল। ব্যালকনি থেকে খুব একটা ভালো ভিউ না থাকলেও রুমটা কিন্তু ঠিকঠাক মিডিয়াম সাইজের রুম। আর এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে, সেই ওয়াশরুমটা এবারে আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। রয়েছে ওয়াশ বেসিন, গিজার, কমোড, ফসেট, শাওয়ার, ট্যাব, বাকেট, মাগ, সব কিছুই দেওয়া রয়েছে। ঠিকঠাক এই রুমের সাথে যেমন হওয়া দরকার সেই রকমই একটা ওয়াশরুম আমার চোখে পড়লো। এবারে যে রুমটা দেখাবো, ট্রিপল বেডের একটা রুম, যেখানে 3 জন অ্যাডাল্ট আর 2 জন বাচ্চা ভালোভাবে শুতে পারবে। মোটামুটি সাইজের রুম। রুমের মধ্যে এলসিডি রয়েছে, টেবিল, চেয়ার রয়েছে। রুমের সাথে এইদিকে আবার ব্যালকনিও রয়েছে। এই ব্যালকনি থেকে এই সাইডের ভিউই পাওয়া যাচ্ছিল। মোটামুটি ভিউ, খুব একটা ভালো ভিউ না, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা থাকা দরকার সব কিছু এই ওয়াশরুমেতে আমার চোখে পড়লো। ঠিকঠাকই এই রুমটা এবং তার ওয়াশরুম। এবারে এদের এই যে রেস্টুরেন্ট, সেটা দেখিয়ে দিই আপনাদেরকে, চলুন। তাহলে কেমন দেখলে আজকের ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক করো। আর যদি পারো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর অন্ততপক্ষে যদি একজনের সাথে শেয়ার করো তাহলে খুব ভালো হয়। তোমরা পাশে থাকো আর ট্রাভেল আওয়ারনি 0.3 পরিবারটাকে আরও বড় করে তোলার জন্য সাহায্য করো আমাকে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।